শুভ সন্ধ্যা। আমরা পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে তার শ্রী চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। শ্রী পরমাত্মায় নমঃ। আলোচনা শুরুর পূর্বে স্বরূপ চিন্তনের মাধ্যমে আমরা আলোচনা শুরু করব। আমি শক্তিশালী আত্মা। আমি শক্তিশালী আত্মা। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। আমি চির আনন্দময়। এর আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগের 30 এবং 31 নম্বর মন্ত্রটি আলোচনা করেছিলাম। আজ আমরা 32 নম্বর মন্ত্র থেকে আমাদের আলোচনা শুরু করব। বত্রিশ নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আত্মৌ পৌমেন সর্বত্র সমম পশ্যতি ইয়ঃ অর্জুন সুখম বা যদি বা দুঃখম স যোগী পরমমথ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তিনি পরম যোগী, যিনি অন্যের সুখ অথবা দুঃখ নিজের সুখ বা দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন। নিজের সুখ দুঃখ আলাদা, অন্যের সুখ দুঃখ আলাদা, এরকম নয়। যোগী পুরুষ সর্বদা তার সুখ দুঃখকে অন্যের সুখ দুঃখের মতোই দেখেন। সমদর্শিতা, সমদর্শন। এখানে একটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারে যে যোগী যিনি হয়ে গেলেন, যিনি পরমাত্মায় স্থিত হয়ে গেলেন, তার তো আর সুখ দুঃখের কথা আসে না। এইখানে একটু স্মরণ রাখতে হবে যে সে যোগী, যেমন ধরুন আমাদেরই কথা, আমরা সুখ দুঃখের মধ্য দিয়ে এসে সাধন ভজনে রত হয়েছি। সাধন ভজন চলাকালীন অবস্থাতেও সুখ এবং দুঃখের অনুভব আমাদের হচ্ছে। পারমার্থিক জ্ঞানের যখন উচ্চতায় বা উচ্চ শিখরে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে সর্বদা সংযুক্ত হয়ে থাকব, আত্মায় স্থিত হয়ে থাকতে পারব, তখন অবশ্যই আমাদের সুখ দুঃখ থাকবে না। তবে যে সুখ দুঃখের অনুভব ঈশ্বরের সঙ্গে
সম্পূর্ণভাবে যুক্ত হওয়ার পূর্বে আমাদের জীবনে ঘটেছিল তার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার বিচারে যোগী বা আমরাও যদি কোনোদিন ভগবত কৃপায় সেই আত্মায় স্থিত হয়ে যেতে পারি, সেদিন আমাদের ক্ষেত্রে আমরা যখন অন্যের সুখ দুঃখগুলিকে দেখব, তখন আমরা যে অতীতে যে সুখ দুঃখ যেভাবে অনুভব করেছি, বা দুঃখের কি যন্ত্রণা, সুখের কি আনন্দ, ঠিক সমভাবে অন্যের সুখ দুঃখকে সেইভাবে মূল্যায়ন করতে পারব। তাই ভগবান বলছেন, তিনি প্রকৃত যোগী বা শ্রেষ্ঠ যোগী, যিনি অন্যের সুখ দুঃখ নিজের সুখ দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হই। সেখানে এসে আমরা দেখছি অর্জুন উবাচ, মন্ত্র নাম্বার 33, অর্জুন উবাচ। এতক্ষণ অর্জুন চুপ ছিলেন, এইবার কিছু বলছেন। যা বলছেন এখন অর্জুন, তা আমাদের সকলের মনের কথা। ইয় অয়ম যুগত্বয়া প্রুক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহম নো পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিম স্থিরাম। অর্জুন বলিলেন, ইয় অয়ম যুগত্বয়া প্রুক্ত। অর্জুন বলিলেন, হে মধুসূদন, তুমি যে যুগ বিষয়ক যে কথাগুলি বললে, অর্থাৎ সমদর্শন রূপ, সাম্যেন সমদর্শন রূপ যে যুগের কথা তুমি বলিলে, এত সাহম নো পশ্যামি, এত সাহম নো পশ্যামি। এত সাহম মানে আমি, এর আমি, এত সাহম মানে এর আমি, নো পশ্যামি দেখছি না, আমি দেখি না। কি দেখি না? এই যে সমরূপ দর্শন আমি দেখতে পাচ্ছি না, কারণ চঞ্চলাৎ স্থিতি স্থিরা, মন অত্যধিক চঞ্চল, চঞ্চলতাবশত স্থায়ীভাবে মন স্থিতি লাভ করে না, এক জায়গায় একাগ্র হয় না। এইটাই মূল কথাটা, এটা আমাদের সকলের কথা। সমদর্শন, সবকিছুতে ঈশ্বর দর্শন, এটা একটা চূড়ান্ত বেদান্তের কথা। মানে এর উপর আর কোনো কথা থাকে না, এখানে পূর্ণ মুক্ত অবস্থা। তো অর্জুন বলছে, এই কথা শুনলাম, সমদর্শনের কথা তুমি বললে, কিন্তু মনের যে স্থিতি, মন যেভাবে চঞ্চল, সেই অবস্থাতে পৌঁছানো সম্ভব নয়। হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যুগ উপদেশ করলে, এতক্ষণ ভগবান যুগ সম্বন্ধে ইহাই বলিলেন, অর্থাৎ যুগ সম্পর্কে বলতে গিয়ে শেষ কনক্লুশন ভগবান কি ড্র করেছিলেন, যে সর্বত্র সমদর্শন করো।
একমাত্র ঈশ্বরকেই দর্শন করো। এই যে উপদেশ করলে মনের চঞ্চল স্বভাব বশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। সাধারণ সাধকের বা প্রাথমিক পর্যায়ের সাধক তার এই স্থিতি আসবে না, বা 1-2 সেকেন্ডের জন্য আত্মস্থিতিতে পৌঁছাবে, সবকিছু মনে হবে যে কিরকম একটা, আবার সে মনে স্থিতিতে চলে আসবে। আর মনে যখনই আসবে তখনই সবকিছু আলাদা আলাদা দেখবে। মনটা এত চঞ্চল। আমাদেরও তাই একই অবস্থা, আমরাও এর ব্যতিক্রম নই। তার পরবর্তী মন্ত্রে সে আবার অর্জুন বলছেন, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মনঃ বায়োরিব সুদুষ্করম। চঞ্চল হি মনঃ, মন অত্যন্ত চঞ্চল, বা মন নিশ্চিতভাবে চঞ্চল। কৃষ্ণ, হে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, মন তো নিশ্চিত চঞ্চল। প্রমাতি বলবৎ দৃঢ়। প্রমাতি, প্রমাতি মানে বিক্ষুব্ধকারী। যেমন আপনি মনকে বলছেন যে মন একাগ্র হয়ে এখন যা আলোচনা আছে তা শুন, ভালো হোক মন্দ হোক সেটা পরের কথা, কিন্তু ওই জায়গায় মন থাকবি। মন কিন্তু বিক্ষোভ করছে, না থাকব না, মন ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, মন বিক্ষোভ করছে। আপনি মনকে শাসন করতে চাইছেন, মন আপনার শাসনের বিরোধিতা করছে। কেন করছে? আমাদের কেন হয় এই ঘটনাটা? কারণ মনকে এতদিন খোলা ছেড়া দেওয়া হয়েছে, খোলা ছেড়ে দিয়েছি আমরা মনের পিছু পিছু চলেছি। আর এখন বলছি, মন তুমি আমার পিছে পিছে চলো। একটা মানুষকেই যদি আপনি সর্বদা তার মতো করে তাকে চলতে দিন, তাহলে সে তাকে কখনো পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ধরুন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের এক কর্মচারী, তাকে আপনি তার মতো চলতে দিয়েছেন। এইবার আপনি চাইছেন তাকে বলে, না সে আমার মতো চলুক, অতি সহজে সে কন্ট্রোল হবে না, সে বিক্ষোভ করবে। ঠিক মনেরও একই অবস্থা। এক, মন চঞ্চল, তার কারণ মনকে চঞ্চল করার জন্য যা যা প্রয়োজনীয় রসদ তা আমরা দিয়েছি, তাই মন চঞ্চল হয়েছে। মনকে কন্ট্রোল করার চেষ্টা বা উপায় আমাদের জানাও ছিল না হয়তো, বা আর যদি জানাও ছিল তাহলেও সেটা চেষ্টা করিনি। যেমন আমাদের জানা, আমরা সবাই জানি যে আপনি, আমরা সবাই স্বরূপত ব্রহ্ম বা স্বরূপত আত্মা, তথাপিও আমরা বিশ্বাস করতে পারি না, আমরা ভাবি আমরা মানুষ। এই যে জানার পরও সেই জানাটাকে দৃঢ়তা প্রদান করা, সেখানে স্থিত হয়ে থাকা তা সম্ভব হচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে, প্রথমত আমরা আত্মবিশ্বাসী নই। আত্মবিশ্বাসী পুরুষই
আধ্যাত্মিক জগৎ তথা জাগতিক জগতে প্রভূত উন্নতি সাধন করতে পারেন। আত্মবিশ্বাসের অভাবে কিছুই সম্ভব নয়। তা অর্জুন বলছেন যে মন যেহেতু নিশ্চিতভাবে চঞ্চল এবং বিক্ষোভ করে, যদি মনকে বলি ভাই মন এখন শুন, বলে না শুনবো না, সে বিক্ষোভকারী, বলবৎ মানে বলবান। আমাদের চাইতে আমাদের মন বলবান। দৃঢ়ম, দূর দমনীয়। এখানে দৃঢ়ম শব্দটির অর্থ হচ্ছে দূর দমনীয়, তাকে দমন করা যাচ্ছে না। এই হচ্ছে মনের স্বভাব। আমাদের প্রত্যেকের মনের স্বভাব এইটাই। মন চঞ্চল, মন বিক্ষোভকারী, মন বলবান, মন দুর্দমনীয়, তাকে দমন করা যায় না। তস্যাহম নিগ্রহম মন, সেই মনকে বশীভূত করা। তস্যাহম নিগ্রহম মন, সেই মনকে বশীভূত করা। বায়ুরিব সুদুষ্করম, বায়ু মানে এই বাতাস। আপনি যদি ভাবেন যে একটা বাতাস কিছু বালতির মধ্যে রাখবেন, সম্ভব? বাতাস বালতির মধ্যে রাখবেন সম্ভব নাকি? ওই বাতাস তো বালতি থেকে বেরিয়ে হয়ে যাবে। কথাটা বুঝতে পারছে কিনা? ধরুন আপনার যে রুমে বসে আছেন, যে এই রুমে যে বায়ু আছে আপনি ওই রুমেই রাখবেন, অথচ দরজা জানালা খোলা আছে, তো আটকে রাখতে পারবেন কি? এমনি তো চলে যাবে বাতাস, এদিকের বাতাস ওইদিকে যাবে, ওইদিকের বাতাস ওইদিকে যাবে। কন্ট্রোলহীন বাতাসকে মানুষ কন্ট্রোল করতে পারে না। ঠিক সেইভাবে অর্থাৎ বাতাসকে নিয়ন্ত্রণ করা যেভাবে অসম্ভব কাজ, ঠিক সেইভাবে চঞ্চল, বিক্ষোভকারী, বলবান, দুর্দমনীয় মনকেও দমন করা বা নিগ্রহ করা কঠিন কাজ। সুদুষ্করম, কঠিন কাজ, অবশ্যই কঠিন কাজ। এবার ভগবান কি বলেন দেখেন। ভগবান বলছেন কি? ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ, মন্ত্র নম্বর 35। ভগবান বললেন, ও সংশয়ম মহাবাহু মন দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। ভগবান স্বীকার করলেন, ও সংশয়, নিঃসন্দিগ্ধভাবে, অর্থাৎ সন্দেহ নেই, ও সংশয় সন্দেহ নেই, মহাবাহু হে অর্জুন, মন দুর্নিগ্রহম, দুর্দমনীয়, মনকে দমন করা যায় না। চলম মানে এখানে চঞ্চল। তো ভগবান স্বীকার করলেন এই মন সন্দেহ নেই যে এই মন দুর্দমনীয় এবং চঞ্চল। তাহলে কি করতে হবে? ভগবান উপায় বলে দিলেন, অভ্যাসেন তু কুন্তেয়, অভ্যাসের দ্বারা। হে কুন্তেয় বা হে কুন্তি পুত্র বা হে অর্জুন, অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যেন, বৈরাগ্যেন মানে বৈরাগ্যের দ্বারা গৃহতে বশীভূত করা যায়। মনকে অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা বশীভূত করা সম্ভব। অর্জুনের মনে যে প্রশ্ন এসছিল
যে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায় জুড়ে যুগের কথা বলেছেন, ধ্যানের কথা বলেছেন, ধ্যানের বিস্তৃত আলোচনা করেছেন এবং শেষে সিদ্ধান্ত দিলেন যে যুগী পুরুষেরা সমদর্শী হন, সর্বত্র ঈশ্বর দর্শন করেন। এটাই ছিল সিদ্ধান্ত। অর্জুন শুনেছিল, আমরাও শুনেছি। অর্জুনের মনে প্রশ্ন জেগেছে, তাই সে ভগবানকে জিজ্ঞাসা করল যে ভগবান, তুমি যে বললে সমদর্শনের কথা, মনের চঞ্চল স্বভাব বশত তা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। এটা অর্জুনের জিজ্ঞাসা ছিল। আরো বলল যে মন চঞ্চল, মন দুর্দমনীয়, মন বিক্ষোভকারী, আর মন ছিল বলবান। তাই দুর্দমনীয়, বলবান, বিক্ষোভকারী মনকে দমন করা আর একটি বালতির মধ্যে বাতাসকে আটকিয়ে রাখা একই কথা। অর্থাৎ বালতিতে যেভাবে বাতাসকে আটকানো যাবে না, ঠিক সেইভাবে মনকেও নিগ্রহ করা যাবে না। ভগবান অর্জুনের কথা শুনে বললেন, তোমার কথা ঠিক, একদম ঠিক কথা। মন দুর্দমনীয়, মন বিক্ষোভকারী, মন চঞ্চল, তাকে নিগ্রহ করা কঠিন কাজ। আধ্যাত্মিক জগতে প্রধান কঠিন কাজই হচ্ছে মন নিগ্রহ করা। শুধু আধ্যাত্মিক জগতে কেন, জাগতিকভাবেও মনকে সংযত করে রাখা বড় কঠিন কাজ। তার উপায় বললেন ভগবান, অভ্যাস করতে হবে। ধরুন এইরূপ আপনারা যারা প্রতিদিন এই সব সৎসঙ্গ অনুষ্ঠানে যোগদান করে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসের ধারা, অভ্যাস কি অভ্যাস করবেন? যে মন বারবার মনের দিকে তাকিয়ে থাকতে হবে। মন বারংবার এদিকে ওদিকে ছুটাছুটি করবে, ওই মনকে অন্য বিষয় থেকে ছাড়িয়ে নিজের কাছে নিয়ে আসতে হবে। এই কাজটা করতে হবে। অর্থাৎ মা রান্না যদিও করে থাকে, তার শিশুটি যদি বেডরুমে থাকে, মা রান্না করছে কিন্তু মনটা পড়ে আছে বেডরুমে এই কচি শিশুটার কাছে। তাই অল্প কান্নার সুর পেলেই মা কিন্তু দৌড়ে চলে যায় কচি শিশুটির কাছে। এটা একটা উদাহরণ। মনকে নিগ্রহ করার উপায় হচ্ছে এটা, ওই মায়ের উদাহরণটি। মনের সঙ্গে থাকতে হবে, তথাপিও মন এদিকে এইদিকে থাকবে। যখনই দেখবেন ওইদিকে গেছে, ওই বুঝলেই, অর্থাৎ ওইদিকে যাওয়া মানে ওই কচি শিশুটির কান্না, তখন মাকে দৌড়ে যেতে হয় শিশুটির কাছে। আপনাকে তৎক্ষণাৎ ওই মনটিকে ওই বিষয় থেকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসতে হবে। এই জন্য সর্বদা মনের উপর খবরদারি করতে হয়। মন কোথায় যাচ্ছে, মন ভালো না মন্দ না কি, সবসময় মনের খবরদারি করা এবং কাজ করতে থাকা। একটা সময় আপনি হয়তো আপনার অফিসিয়াল কাজে বা
সাংসারিক কাজকর্মে নিযুক্ত হয়ে আছেন, মন তখন বিশেষ অন্যদিকে দৌড়াদৌড়ি করবে না। কারণ আপনি যে কাজটি করছেন সেখানে মনের অনেক শতকরা হারে অনেক বেশি মন ওইখানে নিযুক্ত হয়ে থাকে। তো এ পার্ট অফ মন এদিকে ওইদিকে ঘোরাঘুরি করে। এমনি শান্ত, এমনি বসে আছেন, তো মন সারা দুনিয়া ঘুরে বেড়াবে। ওই সময়গুলি বিশেষ করে নজর রাখতে হয়, সে চিন্তার গতি কোন দিকে গমন করছে। আপনি বলবেন আমি এগুলি চিন্তা করব না নাকি? দেখবেন আপনি ভালো করে যে ওই চিন্তা আপনি কি করছেন। যা চিন্তা করার নয় তা করছেন। নাম দিচ্ছেন মন, ওইগুলি মায়া। মন ওইগুলির নাম, মন বলছে না না এটা চিন্তা করো, এটা তো তোমাকে চিন্তা করতে হবে, তুমি এত দায়িত্ববান লোক, এত হিসেবান লোক। মন কিন্তু আপনাকে ঠকাচ্ছে। আমরা সবাই ঠকছি। তুমি না করলে এখন এই চিন্তাটা করবেটাকে? তো মন এইভাবে চলতে থাকবে, ওই মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বলে না এখন আমি ঈশ্বর চিন্তা করব, ওই ঈশ্বর চিন্তনে মনটাকে নিযুক্ত রাখব। এই দৃঢ়তার প্রয়োজন। তো অভ্যাস করতে করতে আস্তে আস্তে তা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন স্বভাবে পরিণত হয়ে যায়। যেমন আমাদের এখন চঞ্চল, মনের চঞ্চল স্বভাব, যেহেতু মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস আমরা করিনি, তাই মন চঞ্চল স্বভাব। মনকে যখন আমরা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা শুরু করে দেব এবং যখন সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, ধীরে ধীরে মন শান্ত থাকার স্বভাব হয়ে যাবে। আর এই বৈরাগ্য আসক্তি এবং অনাসক্তি। মন ওই যে একটু আগে বললাম, আলোচনা করলাম আমরা, বসে আছি, মন এইদিকে চলে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে? নিজেই নিয়ে যাচ্ছে। কারণ ওই বিষয়টার প্রতি আসক্তি, ওই বিষয়টার প্রতি আসক্তি। বসে ঠিক আছে একটা ফোন করি মুখে, আসক্তি ওই ব্যক্তিটির প্রতি। ওইগুলি কিছু কিছু ত্যাগ করে দিতে হবে। ওইটাকেই বলা হয় বৈরাগ্য। কিন্তু ওইখানে মন স্ট্রংলি লজিক নিয়ে আসবে। না এই মানুষটা বড় ইম্পর্টেন্ট মানুষ, ওই মানুষটার সঙ্গে ফোন করতে হবে, এই ঘটনাটা কথা ভাবতে হবে, আমি না ভাবলে কে ভাববে, আমি ওর কথা চিন্তা না করলে কে চিন্তা করবে, ওই লোকটির কথা আচ্ছা ইম্পর্টেন্ট, ওই লোকটা খুবই ভালো কথা। ওই লোকটির কথা চিন্তা করার জন্য কি সারাদিন চিন্তা করতে হবে? সারাক্ষণ চিন্তা করতে হবে? তাও তো নয়। হ্যাঁ, this is an important issue, this is an important person, this is a important matter, okay? এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবা গেল, তারপরে সময়টাকে ঈশ্বরীয় চিন্তায় নিযুক্ত করে দিন মনটাকে। তো আমরা তার বিপরীতটা করি। আমরা ওই যাকে নিয়ে ভাবতে শুরু করলাম, একদম ওই এত পিছনে 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 চলে যায়। যেতে যেতে এখান থেকে কি হয়, লোভ, মোহ, ক্রোধ ইত্যাদি ইত্যাদির আরো বেশি জন্ম হয়। এগুলি আরো বেশি বলবান হয়। তো ওই সর্বদা চিন্তা, ঈশ্বর চিন্তারও দরকার নেই, কোনো চিন্তারই দরকার নেই। চিন্তা শূন্য অবস্থায় থাকার চেষ্টা করুন। This is the best way to understand yourself. নিজেকে জানা
বোঝার খুব ভালো উপায় হচ্ছে কোনোই চিন্তা করবেন না, চিন্তাহীন ভাবে সময় কাটান, অটোমেটিক্যালি সব হবে। যা হওয়ার তা হবে, তাকে আটকানো যাবে না। আপনি চিন্তা করছেন, এটাও একটা হওয়ার জিনিস। আমি চিন্তা করছি এখন কি হবে আমার ভবিষ্যৎ, এই যে করছি, এই যে চিন্তা মানসিক কাজটা করছি, এটাও হওয়ার, এই জন্য আমি চিন্তা করছি। তো মানুষের মধ্যে ভগবান বিবেক এবং বৈরাগ্য দিয়ে দিয়েছেন। তা বলছেন, এই যে তুমি চিন্তাটা করছো ভবিষ্যতে তোমার কি হবে, এই যে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছো, এইটাকে তুমি রেকটিফাই করে নিতে পারো। তুমি যদি পারমার্থিক জ্ঞান সম্পন্ন হও, পারমার্থিক জ্ঞানেরও প্রয়োজন নেই, সাধারণ জ্ঞানও যদি মানুষের থাকে, যার আগামীকাল সে থাকবে কিনা, সে 10 বছর পরের কথা ভাবছে। 10 বছর পর সুন্দর হবে যদি এখনকার এই মুহূর্তটি সুন্দর হয়। এখনকার এই মুহূর্ত যদি দুঃখজনক হয়, 10 বছর পরেও দুঃখ আসতে বাধ্য। এই মুহূর্তে মনের যে অবস্থা, তার প্রতিফলন ভবিষ্যতে হবেই হবে। এই মুহূর্তে আমাদের যে মনের অবস্থা, তা আমাদের অতীত জীবনের কর্ম চিন্তার প্রতিফলন মাত্র, অন্য কিছু নয়। অতীতের জীবন, আমাদের সকলের কাছে আমাদের একটা অতীত জীবন আছে। সেই পাতাগুলি যদি আমরা পৃষ্ঠা উল্টিয়ে দেখি, তাহলে দেখব এইভাবে অজস্র সময় আমরা নষ্ট করে ফেলেছি। যেগুলি চিন্তা করার প্রয়োজন ছিল না, যেগুলি ভাবার বিষয় ছিল না, হয়তো আসক্তিগ্রস্ত হয়ে লোভে পড়ে কামের যন্ত্রণা, কামজ্বালায়, অহংকারের জ্বালায় আমরা এগুলি করেছি। প্রত্যেকেরই, আমার কথাও আমি বলছি। ওইগুলি কিছু ছুটকারা ছেড়ে দিতে হবে, একটু ছাড়ার অভ্যাস করে নিতে হবে। ছাড়ার অভ্যাস না করলে হবে না, ওইটাকেই বৈরাগ্য বলা হয়। তো অভ্যাস, যুগের অভ্যাস বা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকার অভ্যাস করতে করতে অটোমেটিক্যালি বৈরাগ্য ডেভেলপ। কেন অটোমেটিক্যালি বৈরাগ্য ডেভেলপ? যেমন এই যে 9টা থেকে 10টা আমরা প্রতিদিন আলোচনা করি, আমাদের অভ্যাস হয়ে গেছে। তা অন্যান্য জিনিস থেকে আমরা এই সময়টায় বিযুক্ত হয়ে থাকি, অর্থাৎ আমরা ছেড়ে থাকি। এই সময়টা যদি আমরা অভ্যাস না করতাম 9টা থেকে 10টা, তাহলে এই সময়টাতে আমরা গতানুগতিক যেভাবে আগে জীবন চলছে ঠিক সেইভাবে কিছু না কিছু নিয়ে আমরা থাকতাম, অর্থাৎ আরো অনেক কতগুলি বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকতাম। রাইট নাও আমরা একটি বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আছি, অন্যান্য বিষয়গুলিকে ছেড়ে দিয়েছি। ওইগুলির প্রতি আমাদের বৈরাগ্য চলে আসছে। বিরাগ, বিরাগ মানে আসক্তি রহিত। জানি আসক্তি আছে, যেমন মনে করুন এই সময় আপনার টিভি দেখার অভ্যাস, 9টা থেকে 10টা একটা ভালো সিরিয়াল, তো বর্তমানে আপনি তো ওই সিরিয়ালটি দেখছেন না, তো ওই সিরিয়ালের প্রতি আপনার বিরাগ। আর এই 9টা থেকে 10টা পর্যন্ত যদি আপনার এই অভ্যাসটা কন্টিনিউটি হয়ে থাকে, ওই 9টা থেকে 10টা পর্যন্ত যে সিরিয়ালটি, তা তো টিভিতে আসছেই। মনে করুন এটার আর রিক্যাপ হয় না, ওই সিরিয়ালটা তখনই শেষ হয়ে যায়। আজকাল তো একই সিরিয়ালকে অনেকবার দেখায় অনেক সময়। শুধু উদাহরণ বোঝার জন্য আমরা আলোচনা করছি। তো ওই
সিরিয়ালটির প্রতি আপনার ধীরে 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 না দেখতে দেখতে ওইটার প্রতি আর বিরাগ ভাব চলে আসবে, বৈরাগ্য ভাব চলে আসবে, আসক্তি আপনার এইখানে হয়ে যাবে, আর ওইখানে বিরাগ ভাব হয়ে যাবে। তাই ভগবান বললেন অভ্যাসেন কুন্তেয়, অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। গৃহতে মানে বশীভূত করা সম্ভব। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল, দুর্দমনীয়, বিক্ষোভকারী, বলবান, দৃঢ় মনকে সংযত করা সম্ভব। তার পরবর্তী মন্ত্রে এসে ভগবান বলছেন ও সংযত আত্মনা যুগে দুষ্প্রাপ্য ইতি মেমতি বৈশ্যাত্মনা তু যথোথা শৈক্ষ্য অবাক্তুম উপায়থ। ও সংযত আত্মনা, যার মন বা চিত্ত অসংযত, যুগ দুষ্প্রাপ্য ইতি মেমতি। যুগ মানে ঈশ্বরে উপলব্ধি বা আত্ম উপলব্ধি বা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে থাকা, দুষ্প্রাপ্য অর্থাৎ যুগযুক্ত হওয়া দুষ্প্রাপ্য ব্যাপার। ইতি মে মতি, আমার মতে। যদি মন বা চিত্ত অসংযত থাকে তাহলে ভগবান বলছেন কখনো আত্ম উপলব্ধি হবে না, দুষ্প্রাপ্য এটা। বৈশ্যাত্মনা তু যথোথা, বৈশ্যাত্মনা অর্থাৎ বৈশ্য আত্মনা, অতএব মনকে বশীভূত করতে হবে। যতটা বশীভূত করার জন্য যত্নবান হতে হবে। সখ্য সমর্থ অবাপ্তম লাভ করতে হয় উপায়ত, যথার্থ উপায় অবলম্বন করে। তো ভগবান বললেন যার মন চঞ্চল, যার মন বিক্ষোভকারী, যার মন দুর্দমনীয়, যার মন বলবান, সে কখনো ঈশ্বর উপলব্ধি করতে পারবে না, সে কখনো নিজেকে জানতে পারবে না। ঈশ্বর উপলব্ধি মানে নিজেকে জানা। অসংযত মন দিয়ে কখনো নিজেকে জানা যায় না। আর অনেকদিন আলোচনা করেছি আমরা যেভাবে নিজেকে জানি ভুল জেনে আছি, সেদিকে আর যাচ্ছি না। তো নিজেকে জানতে হলে মনকে সংযত করতে হবে, আর মনকে বশীভূত করার যথাসম্ভব চেষ্টা করতে হবে, উপায় অবলম্বন করতে হবে। সবার যে একই ধরনের উপায় হবে তা নয়, কারণ মন সবার চঞ্চল, ঠিক আছে, এটা ঠিক, সবার মন চঞ্চল, কিন্তু চঞ্চলের কারণ সবার ক্ষেত্রে আলাদা আলাদা। কাহারও হয়তো মন অর্থের জন্য চঞ্চল হয়ে আছে, কাহারও হয়তো বা কোনো পদের জন্য মন চঞ্চল হয়ে আছে, কিছু পদ প্রাপ্তি হোক, কাহারও হয়তো বা ক্ষমতার জন্য মন চঞ্চল হয়ে আছে, কাহারও হয়তো বা অহংকারে মন চঞ্চল হয়ে আছে, কাহারও হয়তো বা দরিদ্রতায় মন চঞ্চল হয়ে আছে, কাহারও হয়তো বা স্বাস্থ্যহীনতায় মন চঞ্চল হয়ে আছে, কাহারও হয়তো বা অসুখে মন চঞ্চল হয়ে আছে। এক বা একাধিক কারণে মন চঞ্চল হবে। আমার মন ধরুন, ফর ইনস্ট্যান্স বা উদাহরণস্বরূপ বলছি, আমার মন
অহংকারে চঞ্চল হয়ে আছে। তৎসঙ্গে আর রয়েছে লোভ রয়েছে, কাম রয়েছে, এই তিনটা রয়েছে। আপনার মনে হয়তো রয়েছে অর্থ, আপনার মনে হয়তো রয়েছে এই অহংকার, একটা হয়তো কমন হতেও পারে, আর একটা হয়তো লোভ রয়েছে, বা এর চাইতে আরো বেশি কিছু আছে। এই জন্য প্রত্যেকের মনের চঞ্চলের কারণ এক বা একাধিক রিপু, ষড়রিপুর অবস্থান। ষড়রিপুগুলি কারণে আমাদের মন চঞ্চল হয়ে থাকে। তাই উপায়টাও খানিকটা ভিন্ন ভিন্ন হবে, সবাইকে অভ্যাস করতে হবে। যিনি এই উপলব্ধি করেছেন যে আমার মন চঞ্চল, যিনি উপলব্ধি করেছেন তিনি মনকে শান্ত করার চেষ্টা করতে পারেন। আর যিনি বুঝেনই নাই যে আমার মন চঞ্চল কিনা, তিনি রোগ সারাবেন কি, তিনি তো রোগই বুঝেননি। প্রথমে যার রোগ হয়েছে, অসুখ হয়েছে, সে বুঝতে হবে যে আমার বিকার হয়েছে, আমার মাথা ব্যথা হয়েছে। মাথা ব্যথা হলে গিয়ে ডাক্তারের কাছে বলতে হবে মাথায় ব্যথা করছে। যদি বলি ডাক্তারকে যে না আমার হাতে ব্যথা করছে, আর অরিজিনালি ব্যথা মাথায়, তাহলে ডাক্তার বাবুর কিন্তু সাধ্য নেই বুঝার যে আপনার মাথায় ব্যথা করছে না হাতে ব্যথা করছে। ডাক্তারবাবু তাই জিজ্ঞেস করেন ব্যথা কোথায়, তো আমরা বলি হাতে বা মাথায় বা পায়ে। অ্যাকর্ডিংলি ডাক্তারবাবু ঔষধ দেন। মাথার ব্যথার এক ঔষধ, হাতে ব্যথার এক ঔষধ, পা ব্যথার হয়তো বা আর এক ঔষধ। তো প্রথমে ব্যথার উপলব্ধি হওয়া চাই। মন চঞ্চল, এই কথাটা প্রথমে জানতে হবে। মন কি চঞ্চল, তা কি অনুভব হয়েছে? যে মনকে ধরে রাখতে পারছি না, মন এই দিকে চলে যায়, মন ওই দিকে চলে যায়, এই যদি বোধ হয় তাহলে মন চঞ্চল। এইবার যে এই চঞ্চল মনকে শান্ত করতে চাই, কারণ উদ্দেশ্য একটাই, শান্ত মনেই শান্তি পাওয়া যাবে, শান্ত মনেই আনন্দ পাওয়া যাবে। কেন? শান্ত স্বভাবই হচ্ছে ব্রহ্মের স্বভাব, ঈশ্বরের স্বভাব, শিবের স্বভাব। এবং শান্ত স্বভাবটাই আমাদের মূলগত স্বভাব। চঞ্চল মনের স্বভাব এটা কিন্তু মূলগত স্বভাব নয়। মনের প্রকৃত স্বভাব হচ্ছে শান্ত থাকা, কিন্তু বিভিন্ন ষড়রিপুর দ্বারা প্রভাবিত হয়ে মন চঞ্চল হয়ে আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সহজ উদাহরণ, জল। জল ঠান্ডা, জল ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা বলছি না, জাস্ট ঠান্ডা। এইবার আপনি কি করলেন, গ্যাসের চুলা অন করে গ্যাসের উপর একটি হাঁড়ি বসিয়ে জল দিলেন। গ্যাস চলছে, হাঁড়ি আছে, হাঁড়ির ভিতরে জল আছে। জলটা কি হবে? গরম হয়ে যাবে। জল কি ছিল?
ঠান্ডা। এবার জল কি হয়েছে? গরম। তো অরিজিনাল জলের অবস্থাটা ঠান্ডা, মনের অরিজিনাল অবস্থাটা ঠান্ডা, শান্ত। তার বিকৃত অবস্থাটা, যেমন জলের বিকৃত অবস্থাটা গরম হয়ে গেছে, মনের বিকৃত অবস্থাটা চঞ্চল হয়ে যাওয়া। এবার যে জলটা গরম হয়েছে, দেখুন তো কতগুলি জিনিসের প্রয়োজন হলো। আগুন, আচ্ছা আমরা নিচে থেকে উপর থেকে আসি। জল গরম, এটা কি জলের গরমত্ব? জল কি এমনিতেই গরম হয়েছে? না, এমনিতে গরম হয় নাই। যেহেতু ডেক্সিটা আছে, ওই ডেক্সিটা গরম হয়েছে বলে জলটা গরম হয়ে গেছে। বুঝবেন কথাগুলো। ডেক্সি কিসের জন্য গরম হয়েছে? ডেক্সি ওই গ্যাসের আগুন, গ্যাসের আগুনে ডেক্সি গরম হয়েছে। গ্যাসের আগুন, আগুন মানেই গরম, আগুন মানেই তাপ। ডেক্সিটা অরিজিনালি ঠান্ডা, সে আগুনের তাপে পড়ে গিয়ে গরম হয়ে গেছে। সে যখন গরম হয়েছে, তার ভিতরে যা আছে সে তাকেও গরম করে দিয়েছে, জলকেও গরম করে দিয়েছে। মন ঠান্ডা, শান্ত। কাম গরম, উত্তেজনাময়। এই শান্ত মনে যখন কামের বীজ পড়ল, কামনা বাসনার বীজ পড়ল, কি হবে? মন চঞ্চল হয়ে যাবে, মন উত্তেজনা হয়ে যাবে। এই শান্ত মনে যখন লোভের বীজ পড়ল, লোভের চিন্তা এলো, লোভের প্রবৃত্তি এলো, শান্ত মন অশান্ত হয়ে যাবে, চঞ্চল হয়ে যাবে। এবার গ্যাসের চুলা অফ করে দিয়েছে। আস্তে আস্তে কি হবে? ডেক্সিটাও ঠান্ডা হবে, ডেক্সির ভিতরে জলটাও ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ জল তার অরিজিনাল স্থিতিতে চলে যাবে, তার যে ঠান্ডা স্বভাব, ওই স্বভাবে সে ফিরে যাবে। সারা দিন আপনার মন চঞ্চল থাকে, কিন্তু অরিজিনালি যে সে শান্ত, সে রাত্রিকালে কিন্তু সেই শান্তিতে পৌঁছে যায়। স্বভাব বশতই সে তার শান্ত অবস্থায় পৌঁছে গিয়ে সে আনন্দ উপভোগ করে। তাই নিদ্রা হয়, গভীর নিদ্রা হয়, অন্যথায় নিদ্রা হবে কোথা থেকে? তো গভীর নিদ্রা অবস্থাটা মনে শান্ত স্বভাবের প্রতীক। দিস ইজ আওয়ার অ্যাবসলিউট নেচার। এইটাই আমাদের প্রকৃত স্বভাব। কিন্তু ওই মনের মধ্যে যখন কামনার চিন্তা, লোভের চিন্তা, হিংসার চিন্তা, বাসনার চিন্তা, অহংকারের চিন্তা, এইগুলিকে যখন ভরে দেই, তো মন কি হয়? উত্তেজিত হয়ে যায়, উত্তেজনাপূর্ণ অবস্থা তার সৃষ্টি হয়, চঞ্চল হয়ে যায়। তাই সে তার প্রকৃত স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যায়, শান্ত থেকে সে অশান্ত হয়ে যায়। আর এটা একদিন হয়নি, বৎসরের পর বৎসর, এই জীবনে, আগের জন্মগুলির কথা বাদ, এই জীবনে বৎসরের পর বৎসর আমরা মনটাকে এইভাবে আনগার্ডেড রেখে দিয়েছি। আনগার্ডেড মানে মনটাকে বেড়ার ভিতরে নিয়ন্ত্রণে রাখিনি, তাই মন যথা ইচ্ছা তথায় যায়, তাকে আটকাতে পারি না।
আমরা মনের এই গতিকে বিভিন্নভাবে প্রমাণ করতে চাই মনে মনেই মনের এই কুপ্রবৃত্তিগুলিকে আমরা সুপ্রবৃত্তি বলে যুক্তির সঙ্গে অন্যকে বোঝাতে চাই, ইভেন নিজেকেও বুঝিয়ে ফেলি। সবকিছু জীবনে প্রয়োজন, অর্থের প্রয়োজন, মান সম্মানেরও প্রয়োজন, ক্ষমতারও প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের জন্য প্রয়োজনীয়তাকে হাইলাইট করে, ফোকাসড করে যে আমি সব ক্ষমতার অধিকারে। ক্ষমতা প্রত্যেকের কিছু না কিছু আছে, আমার আরো অধিক ক্ষমতা চাই। কারণটা কি? আপনার কি ক্ষমতা নেই? প্রত্যেকের ক্ষমতা আছে। আপনি আরো অধিক কি ক্ষমতাটা চাইছেন? কেন চাইছেন? আপনার শারীরিক যে পরিকাঠামো, আপনার মানসিক যে পরিকাঠামো, আপনার বৌদ্ধিক যে পরিকাঠামো, সেখানে আপনার শক্তিহীনতা কোনো পরিচয় নেই, কোনো লক্ষণ নেই। অপরিমিত শক্তি দিয়ে ভগবান আমাদের সবাইকে পাঠিয়েছেন। তাহলে আমরা কেন আরো ক্ষমতা চাইছি? তো ক্ষমতার প্রতি সেটা আমাদের আসক্তি। কারণ আমরা দেখছি যে ওই লোকটা সঙ্গে বেশ কয়েকটি গুন্ডা সুন্ডা আছে, ভালো মন্দ লোক আছে, তার বড় ক্ষমতা। সে কাউকে থাপ্পড় মেরে দিলে লোক সাহস করে না কিছু বলার। পুলিশকে দেখে আপনার ক্ষমতা লোভ হয়, এই পুলিশ বেটা কি ক্ষমতাশালী, যখন যাকে পারে একটা লাঠি মেরে দে, কোনো অসুবিধা নেই। এই পুলিশ বেটাকে কি আপনি শ্রদ্ধা করেন? ওই পুলিশ বেটাকে কি আপনি আন্তরিকভাবে শ্রদ্ধা করেন, সমীহ করেন? না, আমরা করি না। আমরা অভিনয় করি পুলিশের সামনে, যাতে আমার পিঠে ডান্ডাটা না দে। দুপা এগিয়ে গো বলি, শালা বদমাস, এটাই তো বলি। তো পুলিশের কাছে তো ক্ষমতা আছে, তাকে গিয়ে আবার বদমাইশ কেন বলা হচ্ছে? কারণ সে ক্ষমতার অপপ্রয়োগ করছে। ক্ষমতা সেই চায় যে ক্ষমতার অপপ্রয়োগ করতে চায়। সবাই ক্ষমতাবান, যে ওই আরো অধিক ক্ষমতা চায়, সে ক্ষমতার অপপ্রয়োগ করতে চায়, করে সমাজে ঢুকে নিজেকে ক্ষমতাশালী প্রমাণ করতে চায়। সেজন্যই চায়। তো মোট কথা হচ্ছে, ভগবানও বলছেন আত্মাকে বা মনকে যদি সংযত করা না যায়, তাহলে নিজেকে জানা যাবে না। ঈশ্বর টিশ্বর বাদ দেন, পরে বোঝা যাবে। নিজেকে জানতে হবে। আপনি ছাড়া ঈশ্বর আর কোথাও নেই, আপনি ঈশ্বর। অতএব আপনি আপনাকে জানেন, ইহাই ঈশ্বর জানা। মন্দির মসজিদ এই সেই লম্বা তিলক কুটা মালা জপে কোনো বিশেষ লাভ হবে না। নিজেকে জানতে হবে, নিজের এই মনের প্রতিটি প্রবৃত্তিকে জানতে হবে, প্রতিটি বৃত্তিকে জানতে হবে। তো যার মন
চঞ্চল সে কখনো নিজেকে জানতে পারবে না। তবে হ্যাঁ, অভ্যাসের দ্বারা কেউ যদি দৃঢ়তার সঙ্গে অভ্যাস করে করে মনকে সংযত করার চেষ্টা করে, অবশ্যই তিনি মনকে সংযত করতে পারবেন। আমরা আজকের আলোচনার এখানেই সমাপন করব। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে।